হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসছি একটি জেনারেল রিডিং। আজকের এই রিডিং এর মধ্যে দিয়ে আমরা দেখব যে তোমাদের পার্টনারের কারেন্ট ফিলিংস কি আছে। তো আমি এখানে দুখানা পাইল করে নিয়েছি। একটা হচ্ছে এটা, যেটা নাম্বার 1 পাইল। সেকেন্ড হচ্ছে এটা, যেটা নাম্বার 2 পাইল। যারা নাম্বার 1 পাইলটাকে চুজ করবে তারা এটিকে বেছে নেবে। এই চাবিটা যাদেরকে ভীষণভাবে অ্যাট্রাক্ট করছে তারা এটাকে বেছে নেবে, নাম্বার 1 পাইল। এবং যাদেরকে কড়িটা ভীষণভাবে অ্যাট্রাক্ট করছে তারা নাম্বার 2 পাইলটাকে বেছে নেবে। ওকে, দেন তাহলে চলো দেখা যাক। নাম্বার 1 পাইল থেকে আমরা ফার্স্ট শুরু করব। আমরা নাম্বার 2 পাইলকে সরিয়ে রাখছি। নাম্বার 1 পাইল থেকে আমরা দেখে নিচ্ছি কি আসছে। নাম্বার 1 পাইল থেকে যারা যারা চুজ করেছিল নাম্বার 1 কে, তাদের জন্য দেখে নেব কি মেসেজ দিচ্ছে ইউনিভার্স তোমাদের জন্য। তো আজকে যেহেতু এই রিডিং থেকে আমরা আজকে বিচার করব যে তোমাদের পার্টনারের কারেন্ট ফিলিংস কি আছে। তো চলো তোমরা তোমাদের প্রত্যেকেই তোমাদের পার্টনারের একটা ধ্যান করে নিতে পারো, বা মনে মনে পার্টনারের কথা ভীষণভাবে চিন্তা করতে পারো। পার্টনারকে মনে করো, পার্টনারের নাম মনে করো, এবং ইউনিভার্সের কাছে জানতে চাও যে তোমার এবং তোমার পার্টনারের মধ্যে কারেন্ট ফিলিংস কি রয়েছে। তো চলো দেখে নেওয়া যাক। ইউনিভার্স প্লিজ গাইড মি। দেখো, যারা নাম্বার 1 পাইলটাকে চুজ করেছিলে তাদের জন্য বলছি, ঠিক আছে? যারা নাম্বার 1 পাইলটাকে চুজ করেছিলে তাদের জন্য বলছি। নাম্বার 1 পাইল যারা চুজ করেছিলে, অর্থাৎ যারা এই কিটাকে চুজ করেছিলে, তাদের জন্য ফার্স্ট রিডিং আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। তো এখানে বলছে যে তোমাদের পার্টনার ভীষণভাবে একটা মানে কি বলবো, ভীষণভাবে একজন ভালো মানুষ, কিন্তু ওনার মনের মধ্যে নানান রকমের প্রশ্ন, নানান রকমের চিন্তা ভাবনা, নানান রকমের জিনিস কিন্তু এই মুহূর্তে ঘুরে বেড়াচ্ছে। ঠিক আছে, কোনো ডিসিশনে আসতে পারছে না, প্রচন্ড একটা লেট সিচুয়েশন। তবে তোমাদের খুব ভালো একটা জায়গাতে এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে দুজনের মধ্যেই কিন্তু একটা বন্ডিং অলরেডি হয়ে রয়েছে। তোমার এবং তোমার পার্টনার দুজনের মধ্যেই কিন্তু একটা ভালো বন্ডিং আমি এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে? কিন্তু বন্ডিং থাকলেও তোমার বা তোমার পার্টনারের মধ্যে যে মানসিক মিলটা ছিল, সেখানেও কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি যে একটু সমস্যা হচ্ছে। তোমাদের সেই কেয়ার ব্যাপারটা কিন্তু রিলেশনশিপ থেকে আস্তে আস্তে করে চলে যাচ্ছে, ঠিক আছে? কেয়ারনেস ব্যাপারটা কিন্তু আস্তে আস্তে করে রিলেশনশিপ থেকে চলে যাচ্ছে। দুজনের মধ্যে একটা ইগো ইস্যু কাজ করছে, দুজনের মধ্যেই কিন্তু একটা সাপোর্টের দরকার আছে। দুজনেই ভাবছো যে একটু নতুন ভাবে যদি শুরু করা যায় তাহলে কেমন হয়, ঠিক আছে? তুমি মনে মনে ভাবছো, বিশেষ করে যারা এখানে গার্লসরা রয়েছে তারা মনে মনে ভাবছো যে আমাকে একদম কেয়ার করছে না, আমাকে একদম ভালোবাসছে না, ঠিক আছে? আমাকে শুধু কি টাকা পয়সা দিলেই হয়ে যাবে, বা আমাকে শুধু কি ঘরের প্রয়োজনীয় জিনিসটুকু দিলেই হয়ে যাবে, এরকম একটা ফিলিংস কিন্তু তোমাদের মধ্যে কাজ করছে, ঠিক আছে? তোমরা নতুন ভাবে আবার শুরু করতে চাইছো, ঠিক আছে? নতুন ভাবে আবারও শুরু করতে চাইছো, এগাতে চাইছো। কিন্তু এখানে একটা জিনিস বুঝতে হবে যে তোমাদের মধ্যে সমস্ত রকমের পাওয়ার, সমস্ত কিছু থাকা সত্ত্বেও তোমাদের পার্টনারের সাপোর্টটা কিন্তু তোমাদের ভীষণভাবে দরকার, ঠিক আছে? তোমাদের পার্টনারের সাপোর্টটা ভীষণভাবে দরকার তোমাদের জন্য। তোমাদের এই মুহূর্তে আমি যেটা দেখতে পাচ্ছি, সিচুয়েশনটা কিন্তু খুব একটা স্পিডে এগাচ্ছে না, খুব স্লো মোশনেতে এগাচ্ছে, ভীষণ স্লো মোশনেতে কিন্তু তোমাদের কিন্তু সিচুয়েশনটা এগাচ্ছে। এবং উনি কিন্তু চাইলেই তোমাকে সময় দিতে পারে, চাইলেই কিন্তু তোমাকে কেয়ার করতে পারে, কিন্তু দুজনের মধ্যে একটা ইগো ক্রাশ হচ্ছে, এবং যার ফলে কিন্তু দুজনেরই প্রবলেম আসছে, ঠিক আছে? দুজনেরই কিন্তু প্রবলেম আসছে। তুমি তোমার জায়গাতে ঠিক, সে তার জায়গাতে ঠিক, এরকম একটা সিচুয়েশন কিন্তু আসছে। তোমরা দুজনেই যদি তোমাদের ইগোটাকে সরিয়ে রেখে, ঠিক আছে, একটু এগাতে পারো, দুজনের দিক থেকে যদি একটু করে এগাতে পারো, তাহলে কিন্তু তোমার জন্য অনেক বেশি ভালো রেজাল্ট আসছে, ঠিক আছে? ইন ফিউচার নেক্সট 3 মান্থের মধ্যে কিন্তু তোমাদের ভীষণ সুন্দর একটা সম্পর্ক আসতে চলেছে। তো এখানে আমি তোমাদেরকে একটাই গাইড দেব যে তোমরা এখানে একটাই জিনিস করো, সেটা হচ্ছে যে তোমরা দুজনের মধ্যে থেকে ইগোটাকে সরিয়ে দাও। এখানে বেশিরভাগ আমি ফিমেল ক্যান্ডিডেটকে দেখতে পাচ্ছি যারা রিডিংটা নিচ্ছ বা দেখছো, ঠিক আছে? যদি তোমার এরকম মনে হচ্ছে যে আমি কেন করব, ঠিক আছে, ও কেন করবে না, ও তো নিজে থেকেও করতে পারে, এই জিনিসটা যদি ভেবে থাকছো তোমরা, তাহলে আমি বলবো এই জিনিসটাকে সরিয়ে দাও এবং নিজে থেকে একটুখানি এগাও, ঠিক আছে? তুমি একটু ওকে সাপোর্ট দাও। তুমি যদি একটু ওকে সাপোর্ট দাও যে হ্যাঁ আমি তোমার জন্য আছি, আমি তোমার জন্য করছি, তাহলে কিন্তু দেখবে ওই অপোজিট দিক থেকেও তোমার জন্য কিন্তু সেম ভাবে ফিলিংস আসবে, ঠিক আছে? তো এই ছিল তোমাদের জন্য আজকের রিডিং। তোমাদের যার যার সঙ্গে মিলেছে অবশ্যই আমাকে জানাও, এবং কমেন্ট করে ক্লেম করবে। অবশ্যই ক্লেম করার জন্য অবশ্যই তোমরা কি করবে, 555 কমেন্টে করবে, ঠিক আছে? কমেন্টে 555 লিখবে এবং লিখবে যে ক্লেম ইট, ঠিক আছে? দেন তোমরা এই এনার্জিটাকে তোমার সঙ্গে ক্লেম করতে পারবে। থ্যাংক ইউ সো মাচ প্রত্যেককে। তো যারা দেখছো অবশ্যই ক্লেম করে যাবে। চলো দেখে নিচ্ছি এর পরবর্তী ভিডিও, যেটা হচ্ছে নাম্বার 2, অর্থাৎ আমাদের যারা এই কড়িটাকে বেছে নিয়েছিল তাদের জন্য। তো চলো দেখে নেওয়া যাক এবারে নাম্বার 2 কি বলছে। চলো নাম্বার 1 পাইলটাকে সরিয়ে দিচ্ছি, নাম্বার 2 পাইল অর্থাৎ এই কড়িটাকে যারা চুজ করেছিল তাদের জন্য এবার দেখে নিচ্ছি কি বলছে ইউনিভার্স, কি
কি বলছে ইউনিভার্স, চলো দেখে নেওয়া যাক ইউনিভার্স তোমাদের জন্য কি বলছে। ইউনিভার্স তোমাদের জন্য কি বলছে চলো দেখে নেওয়া যাক। তোমাদের পার্টনারদের কারেন্ট ফিলিংস কি আছে। আচ্ছা, এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, এইটা যারা যারা বেছে নিয়েছো তাদের রিলেশনশিপটা এই মুহূর্তে খুব একটা ভালো কন্ডিশনে কিন্তু দেখতে পাচ্ছি না। ঠিক আছে, এখানে কিন্তু থার্ড পার্টির উপস্থিতি এখানে কিন্তু দেখা যাচ্ছে। ওকে, থার্ড পার্টির উপস্থিতি কিন্তু এখানে দেখা যাচ্ছে। এর সঙ্গে এখানে দেখা যাচ্ছে তোমরা কিন্তু রিলেশনশিপটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, ভালো রাখার জন্য প্রচন্ড পরিমাণেতে কিন্তু প্রবলেম আসছে, এবং সেখানে তোমরা কিন্তু যথাসাধ্য চেষ্টা করছো। ঠিক আছে, তোমাদের যথাসাধ্য তোমরা চেষ্টা করছো। এখানে আরো একটা জিনিস দেখাচ্ছে, যেটা হচ্ছে তোমরা রিলেশনশিপটাতে ভীষণ পরিমাণে রয়্যাল রয়েছো, এবং তোমাদের এইটা ছাড়া মানে এই রিলেশনশিপটা ছাড়া যেন তোমরা একেবারে থাকতে পারবে না, এরকম একটা কন্ডিশন কিন্তু এখানে দেখাচ্ছে। ঠিক আছে, তো তোমাদের একটাই আমি কথা বলবো, কিন্তু সিচুয়েশনটা তোমরা যতই চেষ্টা করছো না কেন একই জায়গাতে গিয়ে কিন্তু আটকে গেছে। হ্যাঁ, একটা কোনো সলিউশন আর বের করতে পারছো না যে এই দিক থেকে গেলে পরে রিলেশনশিপটা ভালো আসবে বা ওই দিক দিয়ে গেলে পরে রিলেশনশিপটা ভালো আসবে, কোনো সলিউশন কিন্তু তোমরা বের করতে পারছো না। দেন এখানে দুজনের মধ্যে প্রচন্ডভাবে মনটা অস্থির রয়েছে, মনটা এদিক ওদিক যাচ্ছে বারেবার। ঠিক আছে, এবং কোনো ডিসিশনে তোমরা ঠিকঠাক মতন কিন্তু দাঁড়াতে পারছো না। এখানে আর একটা জিনিস আমি তোমাদেরকে বলবো, যেটা হচ্ছে যে তোমরা কিন্তু ন্যায় করতে হবে। হ্যাঁ, তোমাদেরকে ন্যায় করতে হবে। তোমরা বিশেষ করে কিছু ক্ষেত্রে কিছু মানুষের সঙ্গে এখানে আমি দেখতে পাচ্ছি অন্যায় হচ্ছে, অর্থাৎ থার্ড পার্টি রিলেশনশিপে কিন্তু তোমাদের পার্টনাররা রয়েছে। ঠিক আছে, তো বিশেষ করে এটা হচ্ছে মেয়েগুলোর সঙ্গে, যারা যে ভিউয়ার্স আমার রয়েছে যারা মেয়ে, বিশেষ করে এটা কিন্তু তাদের জন্য হচ্ছে তাদের জন্য দেখাচ্ছে যে তাদের সঙ্গে কিন্তু লিগালি তোমরা কিন্তু ভীষণভাবে ঠকে যাচ্ছ। ঠিক আছে, তোমরা কিন্তু ঠকে যাচ্ছ, তোমরা অনেক কিছু দিক থেকে বুঝতে পারছো না। থার্ড পার্টি এমন ভাবে তোমার এখানে ইনভলভ হচ্ছে যে তোমার পার্টনার কখন আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাচ্ছে, তার সে ভালো হওয়া সত্ত্বেও সে পরিবর্তন হয়ে যাচ্ছে, সেটা কিন্তু তোমরা বুঝতে পারছো না। ঠিক আছে, সেটা কিন্তু তোমরা বুঝতে পারছো না। তো এটা কিন্তু ভীষণভাবে একটা প্রবলেমেটিক জায়গা তোমাদের জন্য, যেটা তোমাদেরকে আমি বলবো যে তোমরা অবশ্যই থার্ড পার্টি রিমুভ করবার চেষ্টা করো, বোঝবার চেষ্টা করো যে থার্ড পার্টিটা আলটিমেট কে তোমাদের রিলেশনশিপে। ঠিক আছে, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এখানে একটা লাভ রিলেশনশিপকে ইন্ডিকেট করছে, যেটা কিনা থার্ড পার্টি হিসাবে ধরা হচ্ছে। ঠিক আছে, লাভ রিলেশনশিপকে ইন্ডিকেট করছে। তো আমি একটাই তোমাদের গাইড করবো যে প্লিজ তোমরা চেষ্টা করো বোঝবার। আর এছাড়া যেহেতু এটা জেনারেল রিডিং, তাই খুব ভালোভাবে আগে দেখো, চেক করো। ঠিক আছে, কারণ এই রিডিংটা যেহেতু জেনারেল রিডিং, তাই তোমাদের সঙ্গে মোটামুটি এটা 70 to 80% মিল খাবে। ঠিক আছে, এবারে এই এনার্জিটাকে যারা নিজের সঙ্গে ক্লেম করতে চাইছো তারা অবশ্যই 555 কমেন্টে লিখবে এবং ক্লেমেট লিখবে এই রিডিং এর এনার্জিটাকে নিজের সঙ্গে ক্লেম করবার জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ প্রত্যেকের সাথে থাকার জন্য। যারা নতুন দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকো সাবস্ক্রাইব করে। যারা যারা মনে করছো তোমরা ভালো লাগছে ভিডিওটা দেখতে, তাহলে অবশ্যই শেয়ার করবে। থ্যাংক ইউ সো মাচ প্রত্যেকে।